আরজিকর কাণ্ডের এখনো কিনারা হয়নি। নির্দিষ্ট সময়ের মধ্যে সিবিআই চার্জশিট দিতে না পারায় জামিন পেয়ে গিয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। এই ঘটনায় এখনো একজনই মূল অভিযুক্ত হয়ে জেলে রয়েছেন, সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সেই আরজিকরের ভয়াবহ স্মৃতিকে ফের উস্কে দিয়েছেন আরও এক সিভিক ভলান্টিয়ার। তার বিরুদ্ধে অভিযোগ একটি মেয়েকে ভয় দেখিয়ে মাসে একাধিকবার শারীরিক নির্যাতন চালিয়েছে। গোটা নভেম্বর মাস ধরেই এই কুকীর্তি করেছে ওই গুণধর সিভিক ভলান্টিয়ার। বাড়িতে বললে ফল খারাপ হবে এই হুমকি দিয়ে দিনের পর দিন এই কুকীর্তি চালিয়ে যায় সে। দিন কয়েক আগে ওই মেয়েটির শারীরিক পরিবর্তন নজরে পড়ে পরিবারের লোকেদের। এরপরই তারা চেপে ধরে ওই মেয়েটিকে। সিভিক ভলান্টিয়ারের কুকীর্তির কথা জানাজানি হয়। এরপরে স্থানীয় মহিলা থানায় ওই সিভিকের নামে অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। অভিযোগ দায়ের হওয়ার পর অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে শনিবার 14 ডিসেম্বর আদালতে তোলা হয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের মোহাম্মদবাজার থানা এলাকায়। সিউড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের হওয়ার পর শনিবার সিউড়ি আদালতে তোলা হয় ওই সিভিক ভলান্টিয়ারকে। জানা গেছে ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম চিরঞ্জীব সিংহ, মোহাম্মদবাজার থানা এলাকার বৈদ্যনাথপুরের বাসিন্দা সে। সরকারি আইনজীবী বিকাশ পৈতুটো তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। একটি লিখিত অভিযোগ হয়, সেই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে কেস রুজু হয় এবং সেই মোহাম্মদবাজার থানার যে সিভিক তার নাম হচ্ছে চিরঞ্জিত সিংহ, তাকে পুলিশ অ্যারেস্ট করে যে সে কালী পুজোর দিন এবং কালী পুজোর পরের দিন মেয়েকে তার ঘরের মধ্যে ডেকে নিয়েছে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে, এবং সেই পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিকে আজকে কোর্টে আদালতে চালান করা হয় এবং আদালত তাকে পুলিশ প্রশাসন তাকে রিমান্ড চায় এবং তাকে 2 দিন রিমান্ড করে অ্যালাউ হয়েছে। ঘটনা কালী পুজোর দিন 2 দিন হয়েছে। ঘটনাটা হচ্ছে একটা হচ্ছে 1/11/2024 এবং 11/12/2024, 2 দিন হয়েছে। এবং ও যখন খেলতে গেছিলো মাঠে খেলার জন্য গেছে তখন তাকে তাকে ভুল বুঝিয়ে ঘরে নিয়ে গেছিল এবং সেখানে তাকে তার ইচ্ছার মধ্যে অভিযুক্তের আইনজীবী অনিন্দ সিংহ তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। মোহাম্মদবাজার থানা এলাকার এক নির্যাতিতার মা সিউড়ি ওমেন পিএসে অভিযোগ জানায় যে এক সিভিক ভলেন্টিয়ার যিনি মোহাম্মদবাজার থানার অন্তর্গত কর্মরত, যার নাম হচ্ছে চিরঞ্জীব সিংহ, তার বাড়ি হচ্ছে মোহাম্মদবাজারের বৈদ্যনাথপুর গ্রামে, তার বিরুদ্ধে অভিযোগ করে যে ওনার মেয়েকে নির্যাতিতা মেয়েকে গত ইংরাজি 1/11/2024 তারিখে এবং 10/12/2024 তারিখে অভিযোগ একটা ওমেন পিএসে করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে সিউড়ি ওমেন পুলিশ স্টেশন তাকে গতকালকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পরে আজকে সিউড়ি জেলা আদালতে প্রডিউস করে এবং 5 দিনের পুলিশের রিমান্ড চাই। রিমান্ড চেয়েছিল, সেটা এখনও অর্ডার হয়নি, অর্ডার হলে আপনারা জানতে পারবেন। এনএটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু, দেখাবো আপনাদের। অভয়াকাণ্ড ঘটনার পর কিন্তু আবারও কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার পুলিশ। এখানে দেখা যাচ্ছে যে বীরভূমের এক সিভিক ভলান্টিয়ার পুলিশ, তার বিরুদ্ধে কিন্তু দুষ্কর্ম করার একটি অভিযোগ উঠে আসছে। অভিযোগ কি? অভিযোগ হচ্ছে যে চলতি বছরে 2024-এর চলতি বছরে নভেম্বর মাস 1 মাস ধরে কিন্তু বিভিন্ন উপায়ে এই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার পুলিশটি একটি মেয়েকে দুষ্কর্ম করেছে, নোংরামি করেছে এবং সেটি লাগাতার। সেই মেয়েটি কিন্তু মুখ খুলতে পারেনি ভয়ে, রীতিমতো শেষমেশ তার এই বিভিন্ন দুষ্কর্ম করার যে প্রথা, দুষ্কর্ম করার যে অভ্যাস, সেই অভ্যাস কিন্তু যখন একেবারে সহ্য না করতে পেরে কিন্তু এই মেয়েটি মুখ খুলেছে এবং তার পরিবারের সকল সদস্যকে কিন্তু জানিয়েছে। জানানোর পর কিন্তু এলাকায় বেশ চাঞ্চল্যকর পরিবেশও তৈরি হয়। কারণ রীতিমতো দেখা গিয়েছে যে এই অভয়া নিয়ে আমরা দেখেছি বীরভূমে ইলামবাজারের স্বাস্থ্যকেন্দ্রে নার্স সেবিকার উপরে এক ঘটনা,
তারপরেও দেখা গেছে বিভিন্ন মহলে আশাকর্মীর উপরেও এই ধরনের ঘটনা বীরভূমে, এমনকি লাভপুরেরও এক ঘটনা উঠে এসেছে। বারবার বীরভূমে কিন্তু এই ধরনের ঘটনা উঠে এসেছে, তার ফলে কিন্তু নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। রাজনৈতিক মহল থেকে বিভিন্ন সমাজকর্মী সকলেই কিন্তু তীব্র নিন্দা করেছে এই প্রসঙ্গে। রীতিমতো কবে থামবে এই বিষয়টি? কখনো দেখা গেছে যে সন্ন্যাসী, সাধু সন্ন্যাসী, তিনিও কিন্তু গৃহবধূকে কিন্তু দীক্ষা দেওয়ার নাম করেও এমন ঘটনা ঘটিয়েছে। লাগাতার বীরভূমে এই ধরনের ঘটনা সামনে আসতেই রীতিমতোই চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে বীরভূমে, যেখানে দেখা গিয়েছে যে বীরভূমের মোহাম্মদবাজার এলাকায় এই আবার এক ঘটনা, যেই একটি মেয়ে তার সঙ্গে এই ধরনের দুষ্কর্ম করেছে, নোংরামি করেছে বাংলার সিভিক ভলেন্টিয়ার পুলিশ। রীতিমতোই সেই সিভিক ভলেন্টিয়ার পুলিশ কিন্তু মোহাম্মদবাজার থানার পুলিশের কাছে আটক করেছে, এবং আটক করার পর কিন্তু তাকে কিন্তু জেল হেফাজত হয়েছে এই মুহূর্তে। একের পর এক সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন জায়গা থেকে। আরজি করে ঘটনার পর আবারও অভিযোগ আসছে, একাধিকবার শারীরিক নির্যাতনের অভিযোগ। গোটা নভেম্বর মাস ধরেই এই কুকীর্তি করেছে ওই গুণধর সিভিক ভলান্টিয়ার। বাড়িতে বললে ফল খারাপ হবে এই হুমকি দিয়ে দিনের পর দিন এই কুকীর্তি চালিয়ে যায় সে। অভিযোগ এমনটাই। দিন কয়েক আগে ওই মেয়েটির শারীরিক পরিবর্তন নজরে আসে, তখনই কিন্তু গোটা বিষয়টা জানাজানি হয়, আর তারপরেই কিন্তু গোটা বিষয়টা প্রকাশ্যে চলে আসে। সরকারি আইনজীবী বিকাশ পৈতন্ড তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। একটি লিখিত অভিযোগ হয়, সেই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে কেস রুজু হয় এবং সেই মোহাম্মদবাজার থানার যে সিভিক, তার নাম হচ্ছে চিরঞ্জিত সিংহ, তাকে পুলিশ অ্যারেস্ট করে। যে সে কালী পুজোর দিন এবং কালী পুজোর পরের দিন মেয়েকে তার ঘরের মধ্যে ডেকে নিয়েছে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে, এবং সেই পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিকে আজকে কোর্টে আদালতে চালান করা হয় এবং আদালত তাকে পুলিশ প্রশাসন তাকে রিমান্ড চায় এবং তাকে 2 দিন রিমান্ড করে অ্যালাউ হয়েছে। ঘটনাটা কবে ঘটেছে? ঘটনা কালী পুজোর দিন 2 দিন হয়েছে। ঘটনাটা হচ্ছে একটা হচ্ছে 1/11/2024 এবং 11/12/2024, 2 দিন হয়েছে। এবং ও যখন খেলতে গেছিলো মাঠে, খেলার জন্য গেছে, তখন তাকে তাকে ভুল বুঝিয়ে ঘরে নিয়ে গেছিলো এবং সেখানে তাকে তার ইচ্ছার মধ্যে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।